কি বলবো এখন, বুকে হাত দিছে, আর কি শুনতে চান? বুকে হাত দিছে, আর কি শুনতে চান? বুকে হাত দিছে। আমার কাছে মনে হচ্ছে আমার আব্বুকে ওরা মেরে ফেলবে। উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা। আশরাফুল স্যার বলে কি আজকে যদি নিচে নামো তোমরা তোমাদের রক্তাক্ত করে ছাড়বে। রামপুরা একরামুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, সেখানে সাবেক যে প্রধান শিক্ষক রয়েছেন তার মাধ্যমে শিক্ষার্থী যারা ছাত্রী রয়েছেন এবং শিক্ষকদের গায়ে এবং অভিভাবকদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছে। আমরা সরাসরি সেই শিক্ষার্থীদের সাথে কথা বলবো। আমি তার নাম প্রকাশ করতে চাই না, কিছু 8 লক্ষ টাকা ঘুষ খেয়ে উনি এখানে হোসনানা ম্যাডামকে আনতে চাইতেছে। আমরা কেউ ওনার পক্ষ না, কিছু ভাড়া করা স্টুডেন্ট, ভাড়া করা গার্জিয়ান এখানে ওনার পক্ষে দিতেছে। উনি ওনার নেতা, পাতি নেতাদের, এলাকার পাতি নেতাদের, আগের পাতি নেতাদের উনি কল দিতেছে আমাদের সামনে, আমাদের থ্রেট দিতেছে যে তোমরা এই এলাকায় টিকতে পারবে না, তোমরা এখানে হোস্টেল ম্যাডাম নিজে আমাদের থ্রেট দিছে। যখন আমরা আমাদের মাইক নিয়ে আমরা করতেছিলাম, আমরা আন্দোলন করতেছিলাম, একটা শান্তিপূর্ণ আন্দোলন, উনি করতেছে, উনি আমাদেরকে বলতেছে এই জঙ্গির বাচ্চারা তোর কি মানুষ হবি না জীবনা। আমরা কি মানুষ না? আমরা কি উনি একা মানুষ হয়েছে? উনি কি লেখাপড়া করে শিক্ষিত হয়ে গেছে? তারপরে উনি আমাদের বাপ উঠায় মারছে, আমার 2 জায়গায় পিঠে হার্ট করছে। আমি বলছি স্যার এটা যদি আপনার সন্তানের সাথে হইতো তাহলে আপনি মেনে নিতে পারতেন, আমার সন্তান এমন না। উনি বলে মাইক টেনে নেই, মাইক পুরো ঘুরা করে আসছে। ওনাকে শিক্ষককে কেন বুকে হাত দিচ্ছে। আজকে আমাদের হেড ম্যাডাম যাকে আমরা বের করে দিয়েছি অনেকদিন আগে, তিনি আজকে তার ভাড়া করা চামচা এবং যারা আমাদের শিক্ষক তারা এসে আমাদের মতন শিক্ষার্থীদের গায়ে হাত তুলেছে, মারছে, তুই ট্যাগারি করতেছে, সবাইকে যেভাবে পাচ্ছে মারতেছে। আমাকে মারছে, আমাদের ফ্রেন্ডে মারছে, আবার অনেকদের মারছে, গলায় ধাক্কা দিতেছে, বুকে হাত দিতেছে, যেভাবে পারতেছে সেভাবে, মাটি টপ দিয়ে মারতেছে, যেভাবে পারতেছে সেভাবে মারতেছে। আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি করছে, আমাদের ব্যাট টাচ করছে, আমাদের জামা কাপড় ছিঁড়ে ফেলছে, আমাদের নাকে মুখে ঘষে দিয়েছে, আমার মাথায় বাড়ি দিয়েছে একটা 8 স্টুডেন্ট, ওনার ভাড়া করা, আমাদের নাক মুখে খামচি মারছে, আমাদের ঘুষি মারছে, মেয়ে মারছে, ওনার ভাড়া করা স্টুডেন্ট, ওনার ভাড়া করা গার্জিয়ান। গত 14ই আগস্ট আমরা আমাদের সাবেক প্রধান শিক্ষক হোসনারা ওনাকে আমরা পদত্যাগ করেছি। পদত্যাগ পত্রটা তার গ্র্যান্টেড ছিল, অ্যাকসেপ্টেড ছিল, কিন্তু উনি আবার আসছে স্কুলে মানে ওনার চেয়ারে বসার জন্য। আজ হঠাৎ সকালে শুনে যে আমাদের প্রাক্তন হেড ম্যাডাম সে আসতেছে। ওকে ঠিক আছে, আমরা চাই না, আমরা আগে বলছিলাম তার পদত্যাগ করেছি, তারপরে সে আসতেছে। ওকে, আমরা কেউ চাচ্ছিলাম না যে সে আসুক, তারপরও আমাদের এখানে কয়েকজন শিক্ষক আছে যারা চাচ্ছিল যে সে আসুক, তাকে সেভ করে নিয়ে আমাদেরকে আঘাত করে, আমাদের উপর নির্যাতন করে হেড ম্যাডামকে। নির্যাতনটা কেমন হচ্ছে সেটার একটু বিবরণ বলেন তো। যেমন আমাদের ব্যাট টাচ করেছে, টিচার মানুষ, আমাদের শিক্ষক আমাদের ব্যাট টাচ করেছে, যেভাবে পাচ্ছে নাকে মুখে ঘুষে দিচ্ছে, মানে লাঠি দিচ্ছে। ওদের আমরা কোনো টাচই করি নাই, ওরা আমাদের চুল মুল ধরে, আমার কয়েকটা ফ্রেন্ডকে মানে চুল ধইরা, আইডি কার্ড কিচ্ছু নাই, ওন্না কিচ্ছু নাই। স্যাররা আমাদের কি বলবো এখন, বুকে হাত দিছে, আর কি শুনতে চান? পালোয়ান স্যার, আশরাফুল স্যার, আবুল স্যার, এদের ল্যাঙ্গুয়েজ এত খারাপ। স্যার আমি প্রকাশ্যে বলতেছি, স্যার আমাদের বলে বুঝেন। তারপরে আবু স্যার আমাদের বলে কি হেডাম তোমাদের বের করে দিব। আশরাফুল স্যার বলে কি আজকে যদি নিচে নামো তোমরা তোমাদের রক্তাক্ত করে ছাড়বে। এই বিভিন্ন বাইরের লোকজন আর্থিকভাবে ম্যানেজ করে তারা আমাদের ছাত্রীদের উপর হামলা করেছে, তারা জোর করে স্কুল দখল করতে চায়। আমাদের বক্তব্য হলো সে যদি দুর্নীতি না করে, সে যদি অনিয়ম না করে, সে আমাদের মন্ত্রণালয় আছে, মাউসি আছে, তাদের অথরিটি আছে, সে অথরিটি বরাবর আবেদন করেছে, রিজাইন দিয়েছে, সে ওই অথরিটি বা মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে আমাদের স্কুলে আসুক, আমরা সানন্দে তাকে গ্রহণ করব। আমাদেরকে ম্যাডাম যাওয়ার পর থেকে হ্যারেস্ট করা হইতেছে। আজকে আমাদের ক্লাসে যে 45 মিনিট ম্যাডামের নামে এটা সেটা বলানো হয়েছে, ম্যাডাম খারাপ, ওনার নামে বিভিন্ন কথা বলা হয়েছে। আমাদেরকে একদিন পার্সোনালি ডেকে একটা মেয়েকে পায়ে ধরাইছে, পায়ে ধরে ভিডিও করছে। এটা তো মামলার লেভেলে চলে গেছে। কেন মেয়েদের ভিডিও করবে, ক্লাসে যে রেকর্ড করে, কেন? এগুলার কি নীতি আছে? আমি দেখছিলাম যে কতগুলো বহিরাগত লোক, এতগুলো লোক, 10, 20 থেকে 30 জন মানুষ একটা মানুষকে মারছে।
আমার কাছে মনে হয় যে আমার আব্বুকে ওরা মেরে ফেলবে। আমার আব্বুর অবস্থা তো আপনারা দেখতে পাচ্ছেন। একটা স্কুলে সেখানকার মানুষকে ন্যায় ফিরাই দেওয়ার জন্য আমরা একটা মধ্যবিত্ত পরিবার থেকে আমাদের নিজেদের দৈনন্দিন জীবনে কাজ ফেলে আমরা এখানে আসছি। জাস্ট আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় ন্যায় বজায় থাকে। স্টুডেন্টরা তার দিকে যাচ্ছে, তো ওদের আমি বললাম শান্ত থাকতে। এর ভিতরে পিছন থেকে একটা গ্রুপ এসে 20 থেকে 25 জনের মতো, তারা আমাকে উল্টা পাল্টা যেভাবে পারছে পিটাইছে, এমনকি তারপরে আমাকে পিছনে ঠেলা এসে নিচে ফেলাইছে। যে এখানে যে দুপক্ষ এখানে শিক্ষার্থীদের তৈরি হয়েছে, যাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল, এখন কিন্তু পরিবেশ অনেকটাই শান্ত হয়েছে। সেই শিক্ষার্থীরা দেখছেন প্রধান শিক্ষক বের হয়ে যাওয়ার পরে এখানে যারা রয়েছে তারা স্কুল মাঠে এসে আবার অবস্থান নিয়েছে। এই ছিল আসলে এখন পর্যন্ত এই বিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। আমি কবির চৌধুরী জয়, যুক্ত ছিলাম, আপনারা দেখছেন মাই টিভি।